সম্প্রতি একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল এর ফিক্সিং ইস্যু। এসব প্রতিবেদনে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ও কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আলোচিত এই ইস্যুতে এখনই কথা বলতে চান না তামিম ইকবাল। সাবেক অধিনায়ক তামিম মনে করেন, পুরো রিপোর্ট বিসিবির কাছ থেকে প্রকাশ হওয়ার আগ পর্যন্ত এই বিষয়ে কথা বলা উচিত না। মঙ্গলবার ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেটারদের সঙ্গে দেখা করার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আপনারা যেভাবে দেখছেন আমিও সেইভাবেই দেখছি। ওই রিপোর্টটা কতটা নির্ভরযোগ্য সেটাও তো আমরা জানি না। তো যারা দায়িত্বে আছেন তারা যদি কোনো রিপোর্ট দেন আর ওটা যদি প্রকাশিত হয় তখন ওটা নিয়ে কথা বলা যাবে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরও ক্রিকেট নিয়েই ব্যস্ত তামিম ইকবাল। ক্রিকেটারদের স্বার্থে বিসিবির সঙ্গে বৈঠকেও করতে দেখা গেছে বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে। তামিম সোমবার গিয়েছিলেন বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কে। তিনি দেখতে গিয়েছিলেন ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেটারদের ইনডোর সুবিধা। ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেটারদের নিয়ে তামিম বললেন, আমার কাছে মনে হয় প্রত্যেকজন যারা ক্রিকেট খেলেন বাংলাদেশের টিমকে প্রতিনিধিত্ব করেন তারা সবাই ক্রিকেটার। এখানে কোনো ফিজিক্যালি চ্যালেঞ্জড বা ফিজিক্যালি আনচ্যালেঞ্জড বা মহিলা, আমি এই জিনিসটাকে বিশ্বাস করি না। আমার কাছে মনে হয় যারা দেশকে প্রতিনিধিত্ব করেন তারা ক্রিকেটার এবং তাদের একটাই পরিচয় থাকা উচিত যে তারা ক্রিকেটার। আমার কাছে মনে হয় এটা তাদের বোঝা উচিত, এখানে বলার কিছু নাই। আমরা সবসময় এটাই বলি, আমরা সবাই সমান। এটা আমাদের দেশেও বলে, বিদেশেও বলে। যদি আমরা সবাই সমান হয়ে থাকি তাহলে এখানে টেক কেন? সো আমার প্রশ্ন তাদের কাছে যে আপনারা যখন বলেন যে সবাই সমান, সমান থাকলে টেক কেন? তাদেরকে শুধু ক্রিকেটার বলাই উচিত।